এত উন্নত যুগে আইসাও শহরের জীবনযাপন এবং গ্রামের জীবনযাপনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। শহরের মানুষ ঘুম থেকে উঠা তাদের প্রয়োজনীয় কাজ সাইরা যায়, অফিসে যায়, বিভিন্ন কাজে ইনভলভ হয়। আমাদের গ্রামে কিন্তু অলস আমরা বসে থাকি। দেখতে তো অনেক কিছুই ভালো লাগে, কিন্তু সার্ভাইভ করা কিন্তু মোটেই একদম ইজি না। চুলা জ্বালানোর পাতা দেখলে আমার বিড়ালগুলা এমন শুরু করে। আচ্ছা, এই যে দেখেন, আমি রান্নার জন্য সবকিছু কেটে কুটে নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু বেলে মাছ, ছোট ছোট, এবং চাপিলা মাছ এবং চিংড়ি। বিশ্বাস করবেন, সবগুলাই কিন্তু একদম নদীর থেকে নেওয়া। আমরা যে এই পিওর খাবারটা খাই, এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এইসব সুবিধা পাওয়ার জন্য কিন্তু খাটনিও কম করতে হয় না, অনেক খাটনি। আপনারা যেমন সব হাতের কাছে পান, পানি, আগুন, সবকিছু, আমরা কিন্তু সচরাচর সেরকম এত হাতের কাছে সবকিছু পাই না। একটা জিনিস করতে গেলে অনেক কিছু জোগাড় করে তারপরে নিয়ে করতে হয়। বিড়াল আছে, কুকুর আছে, মুরগি আছে, সবকিছু তারা আসলে দেখে শুনে তারপরে কাজকর্ম শুরু করতে হয়। এই দেখেন, আমার মা সুন্দর করে চচ্চড়ি করার জন্য বিভিন্ন মশলা, পেঁয়াজ এবং কাঁচামরিচ, গাছের কাঁচামরিচ কিন্তু, এগুলা দিয়ে প্রথমে মশলা দিয়ে মেখে নিল, তারপরে মাছগুলো দিয়ে। এই পর্যায়ে এসে আমার মা মাছগুলো সব মিশিয়ে একদম সুন্দর করে মশলার সাথে পেঁয়াজের সাথে মেখে নিলেন। তারপর একটু তেল দিয়ে দিলেন। আমাদের চচ্চড়িতে আবার একটু তেল না দিলে হয় না, তেল বেশি করে দিতে হয়। বেশি করে তেল দিলে পরে যখন চচ্চড়া হয় তখন উপরে তেল ভাসে, ভালো লাগে খেতে। এক তরকারি দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়। আমরা যারা গ্রামে থাকি, চচ্চড়ি এক পদ আমাদের থাকেই সব সময়। কারণ এই চচ্চড়ি ছাড়া, যেমন একটা ভাজি, একটা মেন তরকারি, একটা চচ্চড়ি, একটু ডাল না হলে যেন চলেই না। কথার ফাঁকে দিয়ে দিল মা পানি। খুবই সামান্য পানি দিতে হয়, মাছটা সিদ্ধ হতে যেটুকু প্রয়োজন হয়। পানি দেওয়ার পরে দেখেন কিভাবে কড়াইটা একদম ঢেকে ঢেকে চারপাশটা ক্লিয়ার করে নিচ্ছে। আসলে এটা মনে হয় মজা হওয়ার জন্য একটা প্রসেস হতে পারে, তাই না? তা না হলে তো মনে করেন অন্যভাবেও করা যেতে পারতো, চামিচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়া যেত। তো দেখেন, এইখানে রান্না তো বসানো হয়েছে। আমার বিড়ালগুলো দেখেন রান্নার চারপাশে, ওরা আসলে খায় না, ওদের খাবার আলাদা। ওরা আসে, বিরক্তও করে না, ওরা আমাদের সঙ্গে খেলে, আমাদের দেখে আমরা কি করি, আমাদের সংস্পর্শে থাকি। অনেকেই বিরক্ত হয়, আমি তাদের বিরক্তিতে কোনো কিছু আমার আসে যায় না। আমি আমার দুনিয়ায়, আমার জগতে ওদেরকে আমি অনেক কিছু মনে করি, ওদেরকে নিয়ে আমি বাস করি। ওদের দ্বারা আমার কোনো ক্ষতি হয় না, এই পর্যন্ত ক্ষতি হয়ও নাই। আমি অনেকদিন যাবত বিড়াল পুষি, হ্যাঁ, আমার কোনো ক্ষতি হয় নাই, সেজন্য আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওদেরকে দেখলে বরং আমার আরো আনন্দ লাগে, ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। ওরা আমার আবেগ বুঝে, অনুভূতি বুঝে, সেজন্য ভালো লাগে। দেখেন, পানি কিছুটা শুকিয়ে আসছে। এরপরে পালা ধনে পাতা দেওয়ার। ধনে পাতা দিয়ে দিচ্ছে আম্মু, টো করে কেটে রেখেছিল ধুয়ে টুয়ে। এখন এই যে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিল, হালকা ঝোল থাকতে। ভর দুপুরে হালকা শীতের মিষ্টি রোদে দেখেন আমার চচ্চড়িটা দেখতে কত সুন্দর লাগছে এবং কত মজাদার লাগছে। অবশেষে নিয়ে নিলাম প্লেটে গরম গরম ভাত, কিছুটা চচ্চড়ি। চিংড়ি মাছটা আলাদা কেনা ছিল। আমরা যখনই চচ্চড়ি রান্না করি, ছোট মাছের সাথে চিংড়ি মাছ মিক্স করে দিই। খেতেও ভালো লাগে, দেখতেও অনেক সুস্বাদু মনে হয়। আসলে এই স্বাদের কোনো ভাগ হয় না। এই স্বাদ আপনাদের দেখে যেরকম মনে হচ্ছে, তার চাইতে অনেক গুণ বেশি মজাদার। আজকের ভিডিওটি দেখলে কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।